ওয়েলকাম। আমরা আজকে স্টার্ট করেছি জয়পুর থেকে, যেটা কোরাপুট থেকে একটু আগে ডুডুমার দিকে যেতে সুবিধা হবে। অ্যাকচুয়াল কোরাপুট থেকে জগদলপুরের রাস্তায় জয়পুর পড়ে। আমরা আগের দিন রাত্রে ওখানেই স্টে করেছিলাম। আর আজকে খুব সকাল সকাল, প্রায় সকাল 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি ডুডুমার উদ্দেশ্যে। আমাদের কোরাপুট রাইডের আজকে সেকেন্ড ডে। আর আমাদের যে দেখার জায়গা দুটো ভিজিটিং প্লেস, ডুডুমা, রানী ডুডুমা এবং মাঝখানে বালদা কেভ হয়ে আমরা অ্যাকচুয়াল বেরিয়ে যাব বোরা কেভ থেকে ভাইজ্যাক। তো যার জন্য খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হয়েছে। সকাল 6টায় আমরা বেরিয়ে পড়েছি জয়পুর থেকে রেডি হয়ে। সকালবেলা বেশ এমনি ফাঁকা রাস্তা, সকালবেলা তো আরোই ফাঁকা। আর মাঝে মাঝে জঙ্গল পাশে এরকম দু একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আঁকাবাঁকা রাস্তা, অসাধারণ একটা ভিউ। তো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ডুডুমার দিকে। জয়পুর থেকে ডুডুমার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে এই রাস্তাতে। তো দেখা যাক রাস্তার ভিউ কেমন। আপাতত যতটা এসেছি খুব সুন্দর। দেখি শেষ পর্যন্ত আমরা আর কত ভালো রাস্তা দেখতে পাই, এবং অবশ্যই আশেপাশের যে ভিউগুলো সেগুলো। সত্যি যত এগোচ্ছি রাস্তাটা আমাদের মুগ্ধ করে দিচ্ছে। অসাধারণ সুন্দর একটা রাস্তা, এবং তার আশেপাশের ভিউ তো দুর্দান্ত।
সত্যি এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করতে সম্ভব ভালো লাগে, এবং তার আশেপাশের ভিউ যদি এরকম হয়, সত্যি দুর্দান্ত একটা ভিউ। আমরা প্রায় চলে এসেছি, আর 5-6 কিলোমিটার মতো বাকি আছে দেখাচ্ছে আমাদের গুগল ম্যাপে। খুব ডুডুমার খুব কাছাকাছি চলে এসেছি, আর রাস্তাও এখনো দুর্দান্ত, এবং দুপাশের যে ভিউ, কিছু জঙ্গল, এই হচ্ছে গেট ডুডুমার দেখার।
গেটের ভেতরে আমরা ঢুকে গেছি, আর সামনে পার্কিং করে দিয়ে আমরা ডুডুমা ভিউ পয়েন্টে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ডুডুমা, আশুতোষ মুখোপাধ্যায়ের ডুডুমার ডাক পড়েছিলাম ছোটবেলায়, সেই ডুডুমাকেই আজকে দেখতে এসেছি। এখানে বলে রাখা ভালো, যে ফলসটা এখানে দুটো দিক থেকে দেখা যায়। ওই যে দিকটা দেখা যাচ্ছে এখন, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের দিক। অন্ধ্রপ্রদেশের সাইড থেকে একটা ফলস নেমে এসেছে, আর ডান দিকে আছে যেটা মেন ফলস, এটা হচ্ছে উড়িষ্যার সাইড থেকে। আমরা উড়িষ্যার সাইড থেকেই দেখছি, অসম্ভব ভালো একটা দৃশ্য। এই সেই ডুডুমা, দুর্দান্ত একটা ভিউ। যদিও আমরা এসেছি শীতকালে, জলটা কিছুটা হলেও কম আছে, কিন্তু তাও অনেক, এবং তার যে গর্জন সত্যি খুব সুন্দর। চারিদিকের ভিউ যা, এটার বলে বোঝানোর কোনো দরকার নেই। ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটাই যথেষ্ট। ও খুব সুন্দর একটা ভিউ, আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি খুব সুন্দর, এত সুন্দর লাগছে। আর সকালের ওই যে রোদ, ওই যে পাহাড়ের প্রোফাইলগুলো, অসাধারণ লাগছে, অসাধারণ। এবং এখান থেকে অনেকক্ষণ আমরা এই ডুডুমাকে এবং ডুডুমার ডাক যেটা শুনলাম, সত্যি অসাধারণ। ডুডুমার ডাককে পেছনে ফেলে রেখে, আর ডুডুমা ওয়াটারফলকে পেছনে ফেলে রেখে আমরা 3 থেকে 4 কিলোমিটার এগিয়ে আসার পরে এই যে ড্যামটার উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মাচকুন্ডু ড্যাম। এটাও একটা দর্শনীয় স্থান। এবং আমরা উড়িষ্যার সাইড থেকে এখন যাচ্ছি অন্ধ্রপ্রদেশের দিকে। জাস্ট এই ড্যামটা ক্রস করলেই ওই পার্টটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সাইড। এটা একটু আগেই বলছিলাম, এই নদীটাই হচ্ছে দুটো স্টেটকে ভাগ করে দিয়েছে। আর আমরা উড়িষ্যার দিক থেকে এখন অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মাচকুন্ডু ড্যাম, সুন্দর একটা ড্যাম। শীতকাল বলে জলের চাপটা একটু কমই আছে, কিন্তু যদি বর্ষাকালে আসা যায় মাচকুন্ডু ড্যামে,
তো দেখা যাবে যে এর জলের প্রভাব কতটা মারাত্মক আকার ধারণ করে। এখানকার মানুষদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, এখন জলের প্রভাবটা একটু কমই আছে। মাছকুন্ডু ড্যাম দেখে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড টার্গেট, যেটা রানী ডুডুমা। রানী ডুডুমা ডুডুমা থেকে প্রায় 55-56 কিলোমিটার এবং প্রায় 1 ঘন্টার উপর রাস্তাটা দেখাচ্ছে। তো দেখা যাক আমরা রানী ডুডুমা যেতে যে রাস্তার উপর দিয়ে যাব সেই রাস্তাটা একটু উপভোগ করি। এখনো পর্যন্ত যেটুকু এসেছি, দুর্দান্ত একটা রাস্তা, অসম্ভব ভালো, একদম পুরো প্লেন রাস্তা। এর মধ্যে দিয়ে গাড়ি চালাতে তো অসাধারণ লাগছে। দেখা যাক এইরকম রাস্তা আমরা কত দূর দেখতে পাই। রানী ডুডুমা যাওয়ার রাস্তাটাও কিছু কম ভালো নয়, সম্ভব সুন্দর একটা রাস্তা। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তারা নিশ্চিন্তে আসুন, রাস্তার কন্ডিশন দুর্দান্ত এবং এই জায়গায় বাইক রাইড করা তো একটা স্বপ্নের মতো। খুব সুন্দর একটা পরিবেশ। আমরা রানী ডুডুমার দিকে এখন এগিয়ে চলেছি, যেটা আমাদের আজকের দিনের বা কোরাপুট রাইডের সেকেন্ড টার্গেট। তো আর বেশিক্ষণ বাকি নেই, আমাদের যা ম্যাপে দেখাচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই রানী ডুডুমায় পৌঁছে যাব।
এই হচ্ছে রানী ডুডুমা। আমরা রানী ডুডুমা এসে গেছি। এখানে বাইক পার্কিং এর জন্য 20 টাকা আর পার হেড 20 টাকা টিকিট। বাইকটা পার্কিং এ রেখে আমরা ভেতরে এসেছি। কিছুটা গার্ডেন বা চিলড্রেন পার্ক করা আছে। কিছুটা রাস্তা হেঁটে আসতে হবে, খানিকটা হেঁটে আসার পরে তবেই রানী ডুডুমার দেখা পাওয়া যায়। অনেকগুলো ধাপে রানী ডুডুমা নেমে আসছে, যার জলটা স্পিডে এবং একটা উপর থেকে নেমে আসছে। অসাধারণ দেখতে।
রানী ডুডুমা থেকে আমরা বেরিয়ে পড়েছি বালদা কেভ দেখতে। রানী ডুডুমা থেকে দেখাচ্ছে প্রায় 10-12 কিলোমিটারের মতো এখান থেকে বালদা কেভ। আমরা যতটুকু আগে ইনফরমেশন নিয়েছি, খুব সুন্দর একটা জায়গা, আমরা সেই দিকেই এগিয়ে চলেছি। আজকে বালদা কেভ দেখবো, এটা আমাদের থার্ড চয়েস আজকের কোরাপুট রাইডের সেকেন্ডের। চলো বালদা কেভ দেখি কিরকম দেখতে। অবশেষে আমরা পৌঁছে গেছি বালদা কেভে। এটা একদম নিচ থেকে উপর পর্যন্ত একটা কাস্ট জানালা বলা যায় এটাকে। নিচ থেকে একদম দাঁড়িয়ে থাকলে উপরে একটা জানালা বা উইন্ডো পুরো ভেঙে পড়ে গেছে, এখান থেকে আকাশটাকে স্পষ্ট দেখা যায়। তো অসাধারণ একটা গুহা, এটা সত্যি অসাধারণ। তো এই ছিল আমাদের কোরাপুট রাইডের বা কোরাপুট ট্যুরের সেকেন্ডের লাস্ট ভিউ পয়েন্ট। এইবার আমরা চলে যাব বোরা কেভের দিকে। থ্যাংক ইউ।